এক পুলিশ কনস্টেবলের শ্বশুরবাড়ির জমি নিয়ে বন্ধের মধ্যে বিরোধ দেখা দিলে এক শালিকা থানায় অভিযোগ করেন। ওই অভিযোগ তদন্তের দায়িত্ব পান এসআই আব্দুর রৌফ। বিরোধ নিষ্পত্তির কথা বলে এসআই আব্দুর রৌফ তার স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে ওই এসআই নিচতলার একটি ঘর দখল করে ভাড়াটিয়া হিসেবে সেখানেই থাকতে শুরু করেন। ছেলের পড়ালেখার জন্য কনস্টেবলের স্ত্রী বাবার বাড়িতেই থাকতেন। একদিন ভুক্তভোগী কনস্টেবল শ্বশুরবাড়ি গিয়ে দেখতে পান তার স্ত্রীর সঙ্গে ডাইনিংয়ে বসে খাচ্ছেন ওই এসআই। এরপর থেকে ভুক্তভোগী কনস্টেবল লক্ষ্য করেন তিনি যখন ছুটিতে শ্বশুরবাড়ি যান তখন ওই এসআই বাড়িতে আসেন না। আর একদিন গভীর রাতে তার স্ত্রী যখন ঘুমোচ্ছিলেন তখন তাকে মেসেঞ্জারে বার্তা পাঠান এসআই রৌফ। এ সময় কনস্টেবল মেসেঞ্জারে এসআই ও স্ত্রীর কথোপকথন দেখে হতভম্ব হয়ে যান। দুজনের একসঙ্গে ছবি ও কুরুচিপূর্ণ বার্তা আদান প্রদান হয়েছে। ওই রাতেই তিনি এসআইয়ের সঙ্গে মোবাইলে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। তার স্ত্রী সেদিন বলেছিলেন ভুল হয়ে গেছে, তিনি আর এসআইয়ের সঙ্গে সম্পর্ক রাখবেন না। পরে কনস্টেবল ডিউটিতে চলে গেলে কয়েকদিন পর তার স্ত্রী মোবাইলে তাকে জানান ওই এসআইয়ের কাছে তাদের দুজনের মেলামেশার ভিডিও আছে, সেটি দিয়ে তিনি তার স্ত্রীকে জিম্মি করে রেখেছেন। ফলে তার স্ত্রী না চাইলেও এসআইয়ের সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে হচ্ছে। কথা শোনার পর থানার ছাদ থেকে লাফ দিয়ে এসআই আত্মহত্যার চেষ্টা করেন। তখন দুজন কনস্টেবল তাকে ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিয়ে যান। ওসি সবকিছু শুনে তাকে সংশ্লিষ্ট সার্কেল এএসপির কাছে ধরে নিয়ে যান। ওই এএসপি সব শুনে তাকে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করার পরামর্শ দেন। এরপর তিনি এই লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগ থেকেই এসব তথ্য জানা গেছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী কনস্টেবলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অপরদিকে অভিযুক্ত এসআই আব্দুর রৌফ জানান তিনি এখন বদলি হয়ে গেছেন, এ বিষয়ে কিছুই জানেন না। কৌশলে বিষয়টি নিয়ে কথা বলতে চাইলেও তিনি মোটর সাইকেলে আছেন, পরে কথা বলবেন বলে জানান। আরে ওই রকম তো বলবি, আমি আইছি 1 বছর আগে। ভাই আমি একটু মোটর সাইকেলে, তো পরে ফোন দিচ্ছি আপনারে। অভিযোগের ব্যাপারে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সাবিনা ইয়াসমিন কালবেলাকে জানান বিভাগীয় মামলা হয়েছে আর আপডেট জানেন না। বিভাগীয় মামলাটি অভ্যন্তরীণ বিষয়, যাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় শুধু তিনিই বিষয়টি জানেন। তদন্ত প্রতিবেদন প্রকাশ হলে সবাই জানতে পারবে। তদন্তকারী কর্মকর্তাকে কোনো বিষয়ে এ বিষয়ে বলা যাবে না আসলে, যে তাকে কি দিচ্ছেন শাস্তি বা কি এরকম আসলে ইনস্ট্রাকশন আছে যে তদন্তাধীন বিষয় নিয়ে কথা বলা যাবে না। অভিযুক্ত আব্দুর রৌফ আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া ও মতিহার থানায় কর্মরত ছিলেন। নাইমুল হাসিব, কালবেলা।